রহমান নাম রেখেছি তো সবাই পাবে, যেহেতু রহমানের একটা যে দৌলত আছে, সে দৌলত থেকে সে তারা ভোগ করতে পাবে। দেখেন এসব যে মাঠ পড়ার লোক, বলেন কি করছিল এসব লোকগুলো, কি করছিল? অফিসার ডাউলি খুঁড়তে খুঁড়তে মা পাছায় ঘটা পড়ে আছে, আর এখন আসছে জুমার নামাজ পড়তে। এই নামাজটা তো গুরুত্ব দেন না আপনি, কিসের নামাজি? কি অফিসারি করছিল যে এখন আজান হওয়ার পরে সব নামাজ মসজিদে ঢুকছেন? কেন ঢুকছেন মসজিদে? মানে এখানে কোনো দারোয়ান নেই বলে আপনার সাহস, এখানে কোনো কমিটির ব্যবস্থা নেই বলে এটা সাহস। কি হয়েছে? এসব ছেলে মিলে অফিসারগিরি করছিল। কি করে? লেখাপড়াও তো করে না। অফিসার প্রফেসরটাই তো দূরের কথা, তো ভাবার বিষয়। নামাজটা ঠিক মতো টাইমে পড়েন না। ইন্না সালাতাল মুমিনিনা কিতাবান মাওকুতা, ও কোরআনে আছে, কোরআনে আছে। মুমিনকে বলেছে তো মুমিন খুঁজে পাওয়া যাচ্ছে, যে মুমিন আছে সব। দেখেন সব মুমিন ঢুকছে মসজিদে। এই আসবালাইনিগুলো তো এই সমাজ করেছে, তার বাপ করেছে, তার মা করেছে, তার 14 গোষ্ঠী করেছে। তার বাড়িতে তার বাপ আছে, তার বাবা আছে না, তার ছেলেমেয়েকে বলে না গোসল টোসল করবো, আজকে জুমার দিন কি করছিস? পিটিয়ে লাঠি শার্ট করবো। এবার তার বাপ যদি বলতো 11টার সময় গোসল করতো। এইসব ছেলেপেলে যে এখন নামাজ পড়তে আসে, মনে হয় না যে তার বাপ বেঁচে আছে, তার বাপ কবরে ভরা আছে, উপরে বাস করছে। নামাজ বললেন আমার আপনার মন মতন, তার মাও বলে না, তার মায়ের তো নিজস্ব কোনো ব্যালেন্স নাই, সেটা ইবাদত করে না। আজকে জুমার দিন বলে এসছে, তার বাপও পড়ে না, তার মাও পড়ে না, আর তার ছা পড়বে ভেবে বসে আছে, দোয়া করছে, ও বাপরে আমার ছেলে আমার কথা মানে না। কথা মানার জায়গায় মানায়নি, আর ও স্বার্থের জন্য বলছে ছেলে আমার কথা মানে না। ছেলে তোমার কিনা তাই দেখো আগে। নামাজ যে পড়ে সে হচ্ছে মুসলিম, যে নামাজ পড়ে না ও কাফের। তো একটা কাফের পাতে ভাত খুলছেন, আপনার বাড়ি বরকত তো থাকার কথা নাই, থাকবেও না তো। আপনি পরের বরকত দেখে হিংসায় আপনার বেটা ছেলের বাচ্চা হয়ে যায়, হিংসাতে এত কেন ফাটে? বরকত পাবেন কোথায়? কেন আবার 10-12টা ছেলে একটা হুকুম করেন না, নামাজ পড়তে চ বলেন না, ছেলেমেয়েকে তাকিদ দেন না, কোরআন পড়েন না, আপনি বরকতের আশা করেন? মানে কিসের বরকত থাকবে আপনার বাড়ি? মানুষ কি অবস্থা! এটা আল্লাহর আইন যদি না হয় মানুষের আইন হতো, মানতক না। যদি পুলিশ এই থানা থেকে বলতো যে 10টার সময় মসজিদে হাজির না দিলে সবকে লকাবে ভরবো, আর জেলের ঘানি টানাবো, আর সবকে সেলে ভরবো, 9টার সময় এসে বসতে গিজ করতো। আল্লাহর আইন তো, যেটা আল্লাহ বলেছে, দাঁড়া মর বেটা মর তুই। ডিটেনশন কাকে বলে, আর ক্যাম্প কাকে বলে, আর তোর করোনা কাকে বলে, কবরে ঢুক, তারপরে তার হিসাব সুদে আসলে সব আদায় হয়ে যাবে। এত সস্তায় ইসলাম সহজে চলে এসছে ইসলাম, আর মানুষ এই সহজে ব্যবহার করছে, আর সহজেই চলছে, এইভাবেই চলছে ইসলাম। এটা ইসলামিক কোনো কালচার? নামাজ যে পড়ে না ও পড়ে না, আর যে নামাজ পড়ে তার বিপদ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিনদের অবস্থা খারাপ হবে কিয়ামতের মাঠে। লোক বেনামাজি তারা বলবে আমরা তো জাহান্নামের রাস্তায় যাচ্ছি গো। তা তোমরা যে খুব আজান দিতাকার, নামাজ পড়তাকার, ফখর করতাকার, চায়ের দোকানে বলতে ও বেনামাজি, আজকে আমাদের কাতারে কেন তোমরা? আমাদের কাতারে ঢুকেছো কেন তোমরা? আমরা তো জাহান্নামের কাতারে ছিলাম, দুনিয়াতে খুব টোন মেরে চোর টিটকারি করতাম যে আমরা জাহান্নামে যে চলে এসেছি। তো তোমরা কেন আমাদের কাতারে? তোমরা কেন জাহান্নামে আসছো ভাই? আমাদের সাথে কেন তোমরা? কি বলবেন আপনি? আমরা সত্যি ওই সাথে হয়েছি গো, শুধু তোমাদের সাথেই না। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফিনারে জাহান্নামা, কোরআন আয়াতের চাইতে স্পষ্ট হয়। আরবি বলছে তো বাংলা ট্রান্সলেট হয়ে যাচ্ছে, বুঝাছেন না? ইন্নাল মুনাফিকিনা, ইন্নাল মুনাফিক কথাটা আছে না নাই সমাজে চালু আছে না? ওই তুই মুনাফিক কথাটা তো বলে, তো ইন্নাল মুনাফিকিনা যে কোরআনের আয়াত, সূরা নিসা খুলে যদি না পাওয়া যায়, তাহলে ইন্না মানে নিশ্চয় মুনাফিক, ওয়াল কাফিরিনা কাফের বুঝতে পারা যায় না, তাহলে ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা, তাহলে কোরআনের ভাষা এটা, মুনাফিক আর কাফের। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফিনারে জাহান্নাম বুঝেন না? ফিনার মানে আগুন, আর জাহান্নামের আগুন, ফিনারে জাহান্নামা।
জামিয়া, জামিয়ান মানে হচ্ছে একত্রিতভাবে, একটা একত্রিতভাবে ওই কলোনির একটা মেয়ে, খোদ্দিঘির একটা মেয়ে অমুসলিম রিফিউজি, আর আমার বাড়ির বউ যদি এক কাতারে হয়ে জাহান্নামে যায় তো মুসলমান থেকে